ভোটের আগে চড়ছে ভাঙড়ের রাজনীতির পারদ। ভাঙড়ে ভাঙছে তৃণমূলের ভেতরে। একের পর এক দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর ভাঙড়ে পারদ চড়ছে ভোটের আগে। কাইজার আহমেদকে মারার হুমকি, কাইজার শওকত দ্বন্দ্ব প্রকাশ্যে। হুমকি শওকত মোল্লা ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানের। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা বনাম ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। এবার শওকত মোল্লা ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধান কাইজার আহমেদকে মারার হুমকি দিয়েছেন। কাইজারকে যেখানে পাবো সেখানে মারবো, হুমকি পঞ্চায়েত প্রধান শেখ সাবিরের। শেখ সাবিরের হুমকির পরেই আতঙ্কে কাইজার। কলকাতা পুলিশের কমিশনারের কাছে ইমেল মারফত অভিযোগ দায়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের। ভাঙড়ে একদিকে কাইজার, আরাবুল, অন্যদিকে শওকত, দ্বন্দ্ব চরমে আকার ধারণ করেছে। বলছে বড় লোক, পয়সা হয়েছে, বিদেশে ঘুরুক, আর জামরা ভাঙড়ে যেখানে রাখবো সেখানে একদম হোক মামলা হবে। দলের জন্য যদি মামলা হয় তো কোনো যায় আসে না। দলটা যে ভালোভাবে চালাবে আমরা তার সাথে আছি। দলের বিরুদ্ধে যে যাবে সুযোগ করবে তার সাথে আমরা কেউ নেই। হালকা হবে যেখানে শওকত মোল্লার বিরুদ্ধে কি না কি ওরা জিয়াদ ঘোষণা করলো, আমরাও জিয়াদ ঘোষণা করলাম, আর যেখানে পাবো সেখানে। গতকাল সন্ধ্যার পর থেকে এক বা একাধিক জায়গা থেকে শওকত মোল্লার নির্দেশে আমার খুনের হুমকি আছে। আমি আপনাদের বারবার বলছি যে এই খুনি, বাইক ছিনতাইকারী, জমি লুটেরা যতদিন ভাঙড়ে থাকবে ততদিন সাধারণ মানুষের জীবন কোষ্ঠাগত করে তুলবে। এবং যারা এই সমস্ত হুমকি দিচ্ছে তাদের মধ্যে 80% তাদেরকে জোর জবরদস্তি করে তাদেরকে দিয়ে এই হুমকি ভিডিওগুলো ছাড়ছে। রাজ্জাক খুনে করার পরে এরা যেভাবে উৎসাহিত হয়েছে এবং আসামিগুলোকে ছাড়া পেয়ে গিয়েছে, তাতে করে আগামী দিনে আরও খুন মার্ডার করতে চাইছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।